অবস্থা না গেলে হয় না? কেন, আজকে কোনো স্পেশাল ডে নাকি? তোকে না বললাম ছেলে পক্ষ আজকে তোকে দেখতে আসবে। আমি আর তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নিয়ে। আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি। কি কি প্ল্যান? আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান? এই এগুলো বাদ দে তো, তুই কিন্তু আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি। ছেলে পক্ষকে সব ইনফরমেশন দিয়েছো? যা যা বলার বলেছি। এত সহজে মেনে গেল? না মানলে কি আর আসে নাকি? আর এত কিছু ওদেরকে বলার দরকার কি? তোমার বলেছি আমি বিয়ে করতে এখন চাই না। আরে এত খোঁজাখুঁজির পর একটা ভালো ছেলে পাওয়া গেছে তোকে বিয়ে দেওয়ার জন্য, আর এখন বলছে বিয়ে করবে না। আমি কার সাথে কথা বলতেছি? চলে গেল। আমি একটা ডিভোর্স মেয়ে। চারপাশের মানুষগুলো এমন ভাবে এই কথাটা আমাকে মনে করিয়ে দেয়, তখন নিজেকে অনেক বড় বোঝা মনে হয় সমাজের কাছে। পুতুল, হাই পুতুল। কি রে? আজকে বাসায় বরপক্ষ আসবে। তো খুশির সংবাদ। মা ভাইয়া সবাই মিলে জোর করে আমাকে বিয়ে দিতে চায়। আমি কি তাদের কাছে বোঝা? থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনেন পুতুল, আপনি একটু আমার রুমে আসেন আর্জেন্ট। তুমি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছো না? জি স্যার। এতগুলো টাকা দিয়ে কি করবে? স্যার একটা জায়গা আছে বাবা রেখে যাওয়া, ওখানে একটা বাড়ির কাজ শুরু করব। আমি চাইলেই তোমার লোন হয়ে যাবে। আমি যে তোমার লোনটা পাইয়ে দেব, বিনিময়ে আমি কি পাবো? দোয়া স্যার, অনেক অনেক দোয়া। কিন্তু পাশাপাশি আমি তোমাকে চাই, আমি তোমাকে সঙ্গ দিতে চাই। তুমি যদি আমাকে সঙ্গ দাও, তাহলে এই জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না। আজকে অফিস শেষে আমরা কোথাও বসে একটু স্যার সম্ভব না।